Hello, dear students, welcome back. Hope you all are well. In our previous class, we have already discussed about the rules on how to convert a simple sentence into a compound one and vice versa. In today's class, we will discuss the rules on how to transform a complex sentence into a compound one and vice versa. So, let's start. We all know that a complex sentence is characterized by one independent clause and at least one dependent clause. অর্থাৎ একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটিমাত্র ইন্ডিপেন্ডেন্স ক্লজ থাকবে এবং অন্তত পক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এর সংখ্যা একাধিকও হতে পারে। ফর এক্সাম্পল, I will wait here until you come. I will wait here, it is a independent clause, and until you come, it is a dependent clause. On the other hand, a compound sentence is characterized by at least two independent clauses which can be used as separate sentences and are connected with coordinating conjunctions like and, or, but, otherwise, etc. অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অন্তত পক্ষে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যে ক্লজগুলোকে আমরা আলাদা আলাদা সেন্টেন্স হিসেবেও ব্যবহার করতে পারি, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে কোনো একটি কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা যুক্ত করা থাকবে। ফর এক্সাম্পল, লিসনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হবিস। হিয়ার লিসনিং টু মিউজিক ইজ মাই হবি অ্যান্ড সিঙ্গিং সং ইজ মাই হবি। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা দেখো কিভাবে যুক্ত করছি। Listening to music and singing songs are my hobbies. It becomes a compound sentence. Rule number 1. If the complex sentence has though or although in the beginning, the compound sentence will use the conjunction but or yet to connect the different clauses. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি দো বা অলদো এই কথাগুলি ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন করব তখন দুটো যে ক্লজ থাকবে, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাদেরকে যুক্ত করা হবে বাট বা ইয়েট এই কনজাংশনের দ্বারা। ফর এক্সাম্পল, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। কম্পাউন্ড সেন্টেন্স উইল বি হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি। অর্থাৎ যদিও সে দরিদ্র সে সুখী। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি বলছি, যে সে দরিদ্র কিন্তু সে সুখী। Now rule number 2. If the complex sentence has as soon as in the beginning, the compound sentence will use the conjunction and to join the different clauses. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি অ্যাজ সুন অ্যাজ এই ফ্রেজটা থাকে, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে দুটি ক্লজকে যুক্ত করব। যেমন, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড উই স্টার্টেড দ্য জার্নি। যেইমাত্র বৃষ্টি থামলো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, দ্য রেইন স্টপড অ্যান্ড উই স্টার্টেড দ্য জার্নি। বৃষ্টি থামলো এবং আমরা আমাদের যাত্রা শুরু করলাম। Rule 3. If the complex sentence has since, as, when in the beginning, the compound sentence will use and, so, hence, therefore to connect the different clauses. কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি সিন্স, অ্যাজ, ওয়েন এই ওয়ার্ডগুলি ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দুটি ক্লজকে যুক্ত করব অ্যান্ড, সো, হেন্স অর দেয়ারফোর এই ধরনের কনজাংশন দিয়ে। ফর এক্সাম্পল, অ্যাজ শি ওয়াজ ইল শি ডিড নট কাম। যেহেতু সে অসুস্থ ছিল সে আসতে পারেনি। কম্পাউন্ড, শি ওয়াজ ইল সো শি ডিড নট কাম। সে অসুস্থ ছিল তাই সে আসতে পারেনি। নেক্সট, রুল 4. If the complex sentence has relative pronoun who,
the compound sentence will use and in that place, and object of the first clause will be the subject of the second clause. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউন হু ব্যবহৃত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সটি যখন আমরা করব তখন সেই হু রিলেটিভ প্রোনাউনটির জায়গায় অ্যান্ড ব্যবহার করব, আর প্রথম ক্লজের অবজেক্ট দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হয়ে যাবে। কিভাবে আমরা দেখে নিই। I saw a girl who was singing. আমি একটি মেয়েকে দেখেছিলাম যে গান গাইছিল। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, I saw a girl who was singing, এই হু এর পরিবর্তে হয়ে যাচ্ছে অ্যান্ড, আর I saw a girl এখানে অবজেক্ট হচ্ছে এ গার্ল, সেই অবজেক্টটির প্রোনাউন she হয়ে যাচ্ছে সেকেন্ড ক্লজের সাবজেক্ট, she was singing। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটি হচ্ছে I saw a girl and she was singing. আমি একটি মেয়েকে দেখেছিলাম এবং সে গান গাইছিল। Next, rule number 5. When the complex sentence starts with if having the second person after it and expressing a negative meaning, the compound sentence will omit if you do not and use an affirmative form of verb plus or otherwise plus the main clause. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি ইফ কথাটি ব্যবহৃত হয় এবং ঠিক তারপরেই যদি সেকেন্ড পারসন অর্থাৎ ইউ থাকে এবং যদি এটা একটা কোনো নেগেটিভ মিনিংকে এক্সপ্রেস করে, অর্থাৎ নাবাচক কোনো কথা বোঝায়, দ্য কম্পাউন্ড সেন্টেন্স উইল অমিট ইফ ইউ ডু নট। কম্পাউন্ড সেন্টেন্সটি যখন আমরা করব তখন ইফ ইউ ডু নট এই কথাটুকুকে অমিট করে দেবো, বাদ দিয়ে দেবো, এবং ইউজ অ্যান অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য ভার্ব, এবং সেই ভার্বটি অ্যাফার্মেটিভ ফর্ম অর্থাৎ হ্যাঁবাচক ফর্মটি ব্যবহার করব, তারপরে বসবে অর আদারওয়াইজ এবং তারপরে দ্য মেইন ক্লজটি। কমপ্লেক্স সেন্টেন্স দেখো, এক্সাম্পল, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেইল। এক্ষেত্রে কম্পাউন্ড হবে স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল, অর্থাৎ ইফ ইউ ডু নট আমরা অমিট করে দিলাম, স্টাডি হার্ড দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ অ্যাফার্মেশন অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্মের এক্সপ্রেশন, তারপরে অর আদারওয়াইজ এবং তারপরে ইউ উইল ফেইল অর্থাৎ মেইন ক্লজটি। নাও দ্য নেক্সট rule number 6. When the complex sentence starts with if having the second person after it and it's an affirmative form, the compound sentence will omit if you and use an affirmative form of the verb plus and plus main clause. খুব কাছাকাছি রুল নাম্বার 5-এর। ডিফারেন্সটা কোথায় বলেছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ দিয়ে শুরু হয় তারপরে সেকেন্ড পারসন থাকে কিন্তু সেটা অ্যাফার্মেশন বোঝায় অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, সেক্ষেত্রে আমরা ওই ইফ ইউ এই কথাটাকে অমিট করে দেব এবং সেই অ্যাফার্মেটিভ ফর্ম অফ ভার্বটা বসবে প্লাস অ্যান্ড এবং তারপরে মেইন ক্লজটি। ফর এক্সাম্পল, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট গুড মার্কস। ইফ ইউটা অমিট করে স্টাডি হার্ড তারপরে অ্যান্ড এবং তারপরে মেইন ক্লজ, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটি হবে স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল গেট গুড মার্কস। রুল নাম্বার 7. If the complex sentence has so that form, the compound sentence will follow this rule: very in place of so and in place of that plus so or hence or therefore plus main clause. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট ফর্ম ব্যবহৃত হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটি করবার সময় সো এর পরিবর্তে ভেরি, দ্যাটের পরিবর্তে অ্যান্ড এই ওয়ার্ডগুলি ব্যবহার করব, তারপরে কনজাংশন সো অর হ্যান্স অর দেয়ারফোর এবং তারপরে মেইন ক্লজটি বসবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটি যদি এমন হয় আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট ওয়ার্ক, কম্পাউন্ড সেন্টেন্স উইল বি আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড so or hence or therefore I cannot work. And the last but not the least, rule number 8. If the complex sentence starts with unless following second person, the compound sentence will follow this structure:
unless and you will be omitted, then or between the two clauses plus main clause. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটি যদি আনলেস দিয়ে শুরু হয় এবং তারপরে সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ কথাটি থাকে, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স করবার সময় আনলেস এবং ইউ এই দুটি ওয়ার্ড অমিট হয়ে যাবে, বাদ চলে যাবে, আর দুটি ক্লজকে আমরা অর দিয়ে যুক্ত করব এবং শেষে মেইন ক্লজটি বসাবো। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, আনলেস ইউ প্র্যাকটিস হার্ড ইউ ক্যানট বিকাম আ গুড সিঙ্গার। কম্পাউন্ড সেন্টেন্স উইল বি প্র্যাকটিস হার্ড। প্রথমে আমরা আনলেস এবং ইউ অমিট করে দিলাম, প্র্যাকটিস হার্ড অর ইউ ক্যানট বিকাম আ গুড সিঙ্গার। আশা করি এই রুলগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ফলো করতে পারি তাহলে খুব সহজেই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আমরা সেন্টেন্স ট্রান্সফর্ম করতে শিখে যাব। তাহলে খুব ভালো করে প্র্যাকটিস করবে, বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।